হ্যালো বন্ধুরা, আজকে আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যাতে তোমাদের পরবর্তীকালে পাটিগণিতের সমস্ত ধরনের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হয় আর খুব তাড়াতাড়ির ভিতরে এগুলো তোমরা সলভ করতে পারো। তো সেটা হচ্ছে একটা পার্সেন্টেজের টপিক, একটা পার্সেন্টেজেরই অংশ। সেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে কিভাবে তৈরি করে রাখি যাতে পরবর্তীকালে ক্যালকুলেশন অনেক সময় বাঁচাতে পারে, সেটা আমি দেখে নেব। দেখো, এটা একটা পার্সেন্টেজেরই টপিক বলছি এই কারণ পার্সেন্টেজ হচ্ছে পাটিগণিতের মানে সবচেয়ে উপযুক্ত একটা চ্যাপ্টার, যেটা কিনা আমাদের জানা থাকা দরকার খুব খুব ভালোভাবেই, যাতে আমি পরবর্তীকালে কোনো ধরনের অঙ্ক, যেমন বলি কম্পাউন্ড ইন্টারেস্ট, যেমন বলবো সিম্পল ইন্টারেস্ট, কিংবা বলতে পারি প্রফিট অ্যান্ড লস, কিংবা বলতে পারি তোমাদের পার্সেন্টেজ, এই ধরনের সমস্ত কিছু অঙ্ক আমরা তাড়াতাড়ি করতে পারি। সমস্ত ধরনের অঙ্কতে পার্সেন্টেজ দেওয়া থাকে, শুধু পার্সেন্টেজের চ্যাপ্টারে নয়, পার্সেন্টেজ ছাড়াও কোনো ধরনের চ্যাপ্টারে আমাদের এই ধরনের প্রশ্ন মান দেওয়া থাকে। সেগুলো আমাকে ক্যালকুলেট করতে অনেক সুবিধা করতে হয়, তার জন্য এই টপিকটার আলোচনা। তো সেটা হচ্ছে, শুরু করার আগে আমি পার্সেন্টেজ নিয়ে একটু আলোচনা করছি। দেখো, কথাটা হচ্ছে পার্সেন্টেজ। তোমরা সবাই জানো যে পার্সেন্টেজ এই কথাটা সবাই মোটামুটি শুনেছো। আর পার্সেন্ট, দেখো আমি এই কথাটাকে আমি যদি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে পার আর একটা হচ্ছে সেন্ট। একটা পার আর একটা হচ্ছে সেন্ট, এই দুটো জিনিস, এই দুটো কথাকে যদি আমি বলি, পার মানে কি বলবো, বাংলা কথায় পার মানে হচ্ছে প্রতি, আর সেন্ট মানে কি, সেন্ট মানে হচ্ছে 100। সেন্ট কথা একটা ইংলিশ টার্ম, আর তার মানে হচ্ছে 100। অর্থাৎ কথাটার মাধ্যমে বলে দিচ্ছে যে পার্সেন্ট মানে হচ্ছে প্রতি 100। আর পার্সেন্টেজের সাইন সবাই জানো, তবুও আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে পার্সেন্টেজের সাইন। দেখো, পার্সেন্টেজের সাইন ইউজ করা আছে মানেই সেটা বলে দিচ্ছে যে এটা পার্সেন্টেজে আছে। যেমন দেখো, 20%, কথাটা কি 20%, এর মানেটা কি, এর মানে হচ্ছে 20 প্রতি 100-তে, অর্থাৎ 20 প্রতি 100-তে। দেখো, 20 প্রতি 100-তে এটা তো আমি জানি, কিন্তু পরীক্ষা হলে কি এত বড় ডিজিট আমি ইউজ করব, তাহলে আমার একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে, যে আমার একটু সময় নষ্ট হবে। সেই জন্যে আমি এই পার্সেন্টেজটাকে ছোট আকারে ভেঙে রাখতে পারি, কিংবা পরীক্ষা হলে আমাকে ভাঙতে সেই হবে, সেটা ছোট করতে হবে। ছোট করলে আমাদের আসবে কি 1/5। কিন্তু আমাকে এই 20% মানে যদি আমার জানা থাকে যে 1/5, তাহলে কিন্তু আমার, দেখো এই যে সময়টুকু লাগলো, বা এটা খুব ইজি ধরনের তোমরা তাড়াতাড়ি করতে পারতে, এর থেকে একটা কঠিন ধরনের যখন আসবে, তখন এই স্টেপগুলো আমাদের খুব জটিল আকার ধারণ করে দেবে কাটাকুটির ক্ষেত্রে। সেই জন্য আমি এই যে ভ্যালুগুলো আমি বার করে রাখছি, সেই ভ্যালুগুলোর মান কি করে বার করব আর কি করে মুখস্থ করে রাখবো, তার প্রসেস আমি পরবর্তী কিছুক্ষণ আলোচনা করব। দেখো, প্রথমে কিছু জিনিস বলি। যেমন এক্ষুনি বলছিলাম যে 20%, শুধু 20% বলে নয়, যদি আমি বলি 30%। দেখো, আমি বলছি কি 30%, 30% মানে হচ্ছে 3/10। 30% মানে 3/10 নয়, 3/100। যেহেতু পার্সেন্ট কথা বলছে, সেই জন্য 3/100। 30/100, যেহেতু 30/100 বলছে, তার 30% বলছে। যদি বলে যে 50%, 50% মানে 50/100, 50/100। যদি বলে 60%, মানে 60/100। তো আমরা সবাই এই বিষয়টা আমাদের জানা আছে, ঠিক আছে, কিন্তু আমি আজকে শেখাবো যে 30%টাকে কীভাবে 3/10 আকারে লিখব। ঠিক আছে, দেখো কিছুই নয়, ব্যাপারটা আমি যদি কাটাকুটি করি,
তাহলে আমাদের 3/10 আসছে। এটা যদি কাটাকুটি করি, ছোটো করে কাটাকুটি করি, তাহলে হবে 1/2। এটা যদি কাটাকুটি করি 3, আর এটা হচ্ছে 5, তাহলে আমাদের আসবে 3/5। ঠিক আছে। আচ্ছা, এইবার সমস্যাটা হয়ে যায় উল্টো দিক থেকে। কখন? যখন পার্সেন্টেজ থেকে আমাদের এখানে দেয়, তবু কেউ নয় তাড়াতাড়ি করে আমি 100 দিয়ে ভাগ করে ক্যালকুলেশন তাড়াতাড়ি করে দিলাম, হয়তো কেউ ফার্স্ট আছো তাড়াতাড়ি করে নিতে পারবে। কিন্তু যদি আমার দিয়ে দেয় 3/8, তাহলে তো সমস্যায় পড়ে যাবে যে কত পার্সেন্ট। তাহলে করতে হবে কি 3/8 মানে 8-এর উপর 3, 100-তে কত, মানে পার্সেন্টেজে যদি কনভার্ট করতে চাই তাহলে সমস্যা পড়ে যাবো। মানে 300কে আমি করতে হবে কি 300 ভাগ 8, তাকে করতে গেলে 300, তাহলে 3 8 24, আর 6 0 27 56, তাহলে 4, তাহলে 4/8। তার মানে আমাদের হবে, এটা কাটলে 1/2। তাহলে দেখো আমি এই যে 3/8 ফ্র্যাকশানটা করতে গিয়ে আমার এত কিছু ডিটেল সলিউশন করতে হলো, তারপরে পেলাম কি আমি 37.5%। ঠিক আছে, অর্থাৎ সমস্যা। তাহলে এইটাকে আমরা দূর করব কেমন করে সেটা দেখে নিই। ঠিক আছে, দেখো তার আগে আমি কিছু জিনিস আমি লিখে রাখছি, তোমরা একটু ভালো করে জেনে রাখবে। যেমন সেটা হচ্ছে 1/2। 1/2 মানে 50%। 1/3 মানে 33.1/3%। 1/4 মানে 25%। 1/5 মানে 20%। 1/6 মানে 16.2%। আচ্ছা, কারোর মনে প্রশ্ন যদি থাকে যে 1/2টা কীভাবে 50% হচ্ছে, দেখো 1/2 অর্থাৎ ভগ্নাংশটা কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করছো 50% হচ্ছে। কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে এক্ষুনি বললাম যে 100 দিয়ে আমি গুণ করতে হবে। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে পাচ্ছি কত 50। ঠিক আছে, দেখো এটার ক্ষেত্রে সোজা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো জিনিসের ক্ষেত্রে আমার একটু সময় চলে যাবে। ঠিক আছে, তাহলে 1/7 সমান সমান 14.1/7। ঠিক আছে, 1/8 মানে 12.5%। ঠিক আছে, আচ্ছা 1/9 মানে 11.1/9। 1/10 মানে 10%। 1/11 মানে 9.1/11%। 1/12 তার মানে 8.1/3%। আচ্ছা, এগুলো আমি লিখে দিচ্ছি। দেখো আমি ফ্র্যাকশানগুলো সবগুলোই লিখে দিয়েছি যাতে সময় না নষ্ট হয়। আচ্ছা দেখো, এই সমস্ত ফ্র্যাকশানগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। দেখো মুখস্থটা দেখলে প্রথমে মনে হচ্ছে যে খুব কঠিন ব্যাপার এগুলো মুখস্থ, কিন্তু তোমরা কিছু জিনিস মুখস্থ করতে থাকো। আমি বললাম না, প্রত্যেকটা চ্যাপ্টারে এইগুলো লাগবে আর খুব কাজের জিনিস। সেটা কিভাবে মনে রাখবো, দেখো ইম্পর্টেন্ট কিছু আমি তোমাদের প্রথমে নোট করে দিচ্ছি, প্রথমে চেষ্টা করো সেইগুলো মুখস্থ করার, পরে বাকিগুলো মুখস্থ করে নেবে। যেমন 1/2, 1/3, 1/4, 1/5, 1/6, 1/7। অর্থাৎ প্রথমে লাইন তো অবশ্যই লাগবে, খুব ইম্পর্টেন্ট, কারণ খুব কাজে লাগবে। 1/9, 1/10, 1/11, আচ্ছা 1/15, 1/16, 1/20, 1/25,
আর 1/50। এটা খুব ইম্পর্টেন্ট, আবার বললাম খুব কাজে লেগে যাবে। তোমরা এই লিস্টটা প্রথমে মুখস্থ করে রাখবে। এটা হচ্ছে বেস, পার্সেন্টেজের বেস ফ্র্যাকশন, অর্থাৎ এই ফ্র্যাকশানের উপর বেস করে কিন্তু আমরা অঙ্ক ক্যালকুলেট করা হবে। ঠিক আছে, দেখো এটা আমি বললাম। দেখো তোমাদের প্রশ্ন আসছে যে 1/2, এ তো আমরা জানি, কিন্তু সমস্যাটা হয়ে যায় যখন ফ্র্যাকশান দেয় যে 7/8 বলো কত হবে, তখন একটা সমস্যায় পড়ে যায়। 7/8 মানে কি, আমি ক্যালকুলেশন করতে হবে, তাহলে 100 দিয়ে 700/8 করতে হবে, তাই না? 700/8, তাহলে ক্যালকুলেশন করতে গিয়ে একটা সমস্যায় পড়ে যাচ্ছি। কিন্তু আমি এইটা তোমাদের যদি আমি বলি যে 7/8 মানে 100 থেকে 13 বাদ দাও, 87.1/2%। এত তাড়াতাড়ি বলা যাবে যে 7/8 মানে 87.5% কী করে হয়? দেখো তার জন্য তোমাদেরকে বলছি, দেখো কিভাবে করবো এইটা। দেখো এখানে আছে কি 1/8 আছে, 7/8, কিন্তু বেস জানি কি আমি 1/8। 1/8 বেস কত আছে? 12.5। ঠিক আছে, দেখো আমি আগেই দেখে দিয়েছি 1/8 বেস কত আছে। 1/8 বেস আমার মুখস্থ রাখতে হবে। 1/8 ব্যাপারটা হচ্ছে 12.5, তাহলে 12.5 কিন্তু আমাদের দিয়েছে এখানে 7/8, তাহলে 1/8 মানে 12.5, তার মানে তার সঙ্গে কিছু গুণ করা আছে। কি গুণ করা আছে? 7 গুণ করা আছে। আছে 1, কিন্তু গুণ করে দিয়েছে 7, তার মানে নিশ্চয়ই আমার কি করতে হবে, যে 12-র কাছাকাছি আমাদের টেবিল পড়তে হবে, 12 7-এর কাছাকাছি। তাহলে 7-12 84, 7-12 84, আর থাকছে কত? 7-এর সাথে এই ফ্র্যাকশানের গুণ করলে 7/2। ঠিক আছে, 7/2, 7/2 মানে 3 দুগুণে 6 আর 1/2, তাহলে 84 প্লাস 3 প্লাস 1/2, অর্থাৎ 84 আর 3-এ 87.1/2 ফ্র্যাকশান। ঠিক আছে, এইভাবে আমি তাড়াতাড়ি ক্যালকুলেট করব। দেখো আরও যদি দিই, ধরো আমাদের দিয়েছে 3/8, তাহলে আমি বলবো কি 1/8 ফ্র্যাকশান পড়ো। 1/8 ফ্র্যাকশান মনে করো কত দেওয়া আছে, আমাদের বলে দিয়েছিল তখন 1/12। তাহলে 12.5-এর সাথে কত গুণ করতে হবে আমাদের? 12.5-এর সঙ্গে 3 গুণ করতে হবে, যেহেতু 3 গুণ আছে, 3/8 আছে, তাহলে এর সাথে যদি 3 গুণ করি। দেখো এই ফ্র্যাকশানের সাথে গুণ করাটা খুব ইজি ব্যাপার, তোমরা যদি কঠিনভাবে না নাও। ঠিক আছে, সেটা হচ্ছে প্রথমে আমি কি বলবো, দেখো তো 12.5 আছে, তাই না? 12.5 মানে কি 1/12 প্লাস 1/2, আর এটার সাথে আমি গুণ করছি কাকে? 3 গুণ করছি। ঠিক আছে, তাহলে 3 যদি এই পুরোটার সাথে গুণ করা হয় তাহলে কি হয়? 3/2। ঠিক আছে, আর এই 3টাই যদি এর সাথে গুণ করা হয় তাহলে হবে তো আমাদের 36। ঠিক আছে, দেখো এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশনস বা অপ্রকৃত ভগ্নাংশ যদি আমি ভেঙে করি তাহলে আমাদের ভ্যালু আসে 1 প্লাস 1/2, তাই না? দেখো 2 1-কে 2 আর 1 পড়ে থাকে 1/2, তার মানে দেখো আমি পেলাম 36 একটা পূর্ণ সংখ্যা, 1 একটা পূর্ণ সংখ্যা, আর 1/2 একটা ভগ্নাংশ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যা আর এই পূর্ণ সংখ্যা যদি যোগ করি তাহলে 37 পূর্ণ 1/2, তাহলে আমাদের অ্যান্সার আসার কথা 37.5%। সেই জন্য 3/8 মানে হচ্ছে 37.5%। ঠিক আছে, 3/8 মানে আমাদের 37.5%। আশা করছি এই ব্যাপারটুকু আস্তে আস্তে করে তোমাদের মাথায় ঢুকছে। ধরো আর একটা তোমাদের ডাউট দিচ্ছি, সেটা হচ্ছে মনে করো 2/3, 2/3 তুমি 1/3 বেস জানো। 1/3 মানে কত? 33 পূর্ণ 1/3, তাহলে 2/3 মানে এর সাথে 2 গুণ করতে হবে। তাহলে 2 প্রথমে কার সাথে গুণ করবো বলো তো? 2 প্রথমে এই ভগ্নাংশের সাথে গুণ করব, তাহলে 1/3-এর সাথে ভগ্নাংশ 2 গুণ করলে কত হবে? 2/3, আর এই 2টা আবার এর সাথে গুণ করলে 66 পূর্ণ, তাহলে অ্যান্সার আসবে কত? 66 পূর্ণ 2/3%। অর্থাৎ 2/3 মানে আমাদের যদি ফ্র্যাকশন বলা হয় তাহলে হবে 66 পূর্ণ 2/3। ঠিক আছে, যদি বলা হয় 3/5, তাহলে আমার জানা থাকবে 1/5 ফ্র্যাকশন। 1/5 মানে কত আমি জানি, যারা মুখস্থ করে রাখবে তারা বলবে যে 1/5 মানে 20%। দেখো আমি তোমাদের এখানে ডিসকাস করে দিয়েছি, দেখো 1/5 মানে 20%।
ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর 1-এর 5 মানে 20%, আর 3-এর 5 মানে 3 গুণ করা আছে, তাহলে এর সাথে 3 গুণ করে দিলে আমাদের হবে 60%। ঠিক আছে, যদি জিজ্ঞেস করে 2-এর 7, তাহলে 1-এর 7-এর বেশ পড়বো। 1-এর 7 মানে 14 পূর্ণ 2-এর 7, 14 পূর্ণ 2-এর 7, তার সাথে গুণ করে দেবো 2। তাহলে প্রথমে ফ্র্যাকশানের সাথে 2 গুণ করলে 4 হবে, 4-এর 7 হবে, আর এই 2টা আবার এর সাথে গুণ করলে 28, তাহলে 28 পূর্ণ 4-এর 7%। ঠিক আছে, আবার যদি বলি 3-এর 5, আচ্ছা 3-এর 5 হয়ে গেছে, তোমাদের বলে দিয়েছি। যদি জিজ্ঞাসা করে 3-এর 9, তা 3-এর 9 কাটাকুটি করে কত হবে? 1-এর 3, আর 1-এর 3 মানে 33 পূর্ণ 1-এর 3। এছাড়া তোমরা নিজেদের মতো যে কোনো ফ্র্যাকশান ধরে এগুলো ইউজ করতে থাকো। প্রথম দিনের যে যতটুকু বোঝানোর আমি বুঝিয়ে দিয়েছি, এর পরবর্তী ক্লাসে আমি আরও 2-3টে ভিডিও করে আমি তোমাদের পুরো কমপ্লিট ফ্র্যাকশানের এই ব্যাপারটা কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। আশা করছি পরবর্তীকালে এই জিনিসগুলো তোমাদের খুব কাজে লেগে যাবে। সেই জন্য এটা অবশ্যই করে মন দিয়ে ভালো করে দেখো, যাতে তোমাদের কাজে লেগে যায়। থ্যাংক ইউ।